6 ঘন্টা অতিক্রান্ত প্রেসিডেন্সি জেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মানিক ভট্টাচার্যকে। 99 পাতার এফআইআর দায়ের করা হয়েছে মানিক ভট্টাচার্যের নামে। এফআইআর নাম্বার CVIRC/06। মানিক ভট্টাচার্যের চার্জশিটের ধারা 120B অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেন্সি, 420 নম্বর প্রতারণার অভিযোগ, আইপিসির 467, 468, 471 অর্থাৎ জাল ডকুমেন্ট তৈরি করার অভিযোগ এবং যার ডকুমেন্টকে আসল ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা, প্রিভেনশন অফ কর্পোরেশন অ্যাক্টের 7A 8 ধারাতে অভিযোগ দায়ের করা হয়েছে। অর্থাৎ আইপিসির 5টি ধারায় এবং প্রিভেনশন অ্যান্ড করাপশন অ্যাক্টের 3টি ধারায় অভিযোগ আনা হয়েছে। এফআইআর-এর 1 নম্বরে নাম রয়েছে মানিক ভট্টাচার্যের, 2 নম্বরে নাম রয়েছে আননোন আদার পাবলিক সার্ভেন্টস অফ বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সিবিআই সূত্রে খবর, গতকাল রাতে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন মানিক। আজকে তিনি কথা বলছেন, কিন্তু এই গোটা দুর্নীতি থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। 6 জুলাই এবং 30 জুলাইয়ের বিজ্ঞপ্তি নিয়ে যখন মানিককে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি জানান, এই বিষয়টি আমি দেখতাম না, কিন্তু বোর্ডের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচি যে বয়ান দিয়েছেন পুরোটাই কন্ট্রাডিক্টরি মানিক ভট্টাচার্যের সঙ্গে। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অপ্রদীপ জুড়ে রয়েছে। অপ্রদীপ, যেটা জানতে চাইবো, এই মানিক ভট্টাচার্যকে 6 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলছে, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে? যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম, সিবিআই এর যে আধিকারিক, যে দুজন আধিকারিক নিজাম প্রেসিডেন্সি জেলে প্রবেশ করেছিলেন এবং তাদের সঙ্গে যিনি ভিডিওগ্রাফার ছিলেন তারা ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলের বাইরে বেরিয়ে এসেছেন। তারা এখনো ওখানেই অপেক্ষা করছেন। তাদের যেহেতু রিপোর্ট জমা দিতে হবে 4টের মধ্যে, তাদের কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, সেই রিপোর্ট তারা তৈরি করে নিয়েছেন ইতিমধ্যে, যেটা আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। তুমি একটু আগে যেরকমটা বলছিলে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে, সিবিআই কালকে রাতে যে এফআইআর দায়ের করেছে সেটি 99 পাতার এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর নাম্বার হচ্ছে CVIRC/06। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যে ধারাগুলি আনা হয়েছে, 120B অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি, 420 প্রতারণার অভিযোগ, আইপিসির 3টি ধারায় অভিযোগ করা হয়েছে, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের 3টি ধারায় অভিযোগ করা হয়েছে। বিভিন্ন ধারায় তাকে মামলা করা হয়েছে। আমরা যেটা জানতে পারছি, সিবিআই এর কালকে মানিক ভট্টাচার্য যখন তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়েছে সিবিআই, তখন তিনি পুরোটাই ডিনায়াল মোডে ছিলেন, তিনি উত্তর দিতে চাইছিলেন না। তবে আজকে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়েছে সিবিআই, সেখানে তিনি উত্তর দিয়েছেন, কিন্তু সিবিআই সূত্রে খবর তিনি এই যে পোস্টিং দুর্নীতি থেকে নিজেকে পুরোটাই সরিয়ে আনতে চাইছেন। তিনি জানাচ্ছেন যে আমি প্রাক্তন সভাপতি থাকলেও পর্ষদের, আমি এই বিষয়টি দেখতাম না। কিন্তু এখানেই তোমাকে বলে রাখবো যে রত্না চক্রবর্তী বাগচি বোর্ডের যিনি প্রাক্তন সচিব ছিলেন, তিনি যে বয়ান দিয়েছিলেন, যে হলফনামা আদালতে জমা দিয়েছিলেন, সেখানে তিনি দাবি করেছেন যে পুরোটাই মানিক ভট্টাচার্যের কন্ট্রোলে হতো, পুরো বিষয়টি মানিক ভট্টাচার্য জানতেন। তিনি নির্দেশ দিতেন কিভাবে কাজ হবে। আমরা যেটা দেখতে পেয়েছি, অপ্রদীপ, এই যে কন্ট্রাডিকশন হচ্ছে, এই যে দুরকম কথা তৈরি হচ্ছে, কি জানা যাচ্ছে? এটা কি শুধুমাত্র একটি বয়ান, নাকি মানিককে অন্যরকম ভাবে কোনো রকম ফাঁসানোর কোনো রকম প্রক্রিয়া? রত্না চক্রবর্তী কি বলতে চাই, কি জানতে চাই পাওয়া যাচ্ছে? দেখো, রত্না চক্রবর্তী বাগচি যেহেতু হলফনামা আকারে এই তার যে বয়ান রয়েছে সেটা কোর্টে জমা দিয়েছেন, আদালতে জমা দিয়েছেন, সেখানে তিনি যদি কোনো মিথ্যাচারিতা করে থাকেন সেখানে তার বিরুদ্ধেও কিন্তু কোর্ট ব্যবস্থা নিতে পারে। কিন্তু সেই বয়ানকে সামনে রেখে যখন মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি অন্যরকম কথা বলছেন। এই যে কন্ট্রাডিক্টরি দুজনের কথায়, প্রাক্তন সভাপতি এবং সচিবের মধ্যে কন্ট্রাডিকশন খুঁজে পাচ্ছে সিবিআই, সেটাকেই সিবিআই ভালো করে খতিয়ে দেখছে কোনটা সত্যি কোনটা মিথ্যে। সিবিআইকে কিন্তু আজকে 4টের মধ্যে আদালতে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা দেওয়ার কথা আছে। এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া থেকে কি খুঁজে পেলেন সিবিআই এর আধিকারিকরা, কি বয়ান দিলেন মানিক ভট্টাচার্য,
সেই সমস্ত নথি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যখন পেশ করা হবে, তারপরেই আমরা জানতে পারবো আজকে কি হলো, কালকে জিজ্ঞাসাবাদের পরে কি উঠে এলো আমরা জানতে পারবো। একদমই তাই নবদ্বীপ, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা সময় আসলেই বোঝা যাবে। তোমাকে ধন্যবাদ এতক্ষণ জুড়ে থাকার জন্য। যে বিষয়ের দিকে নজর ছিল আইপিসির 5টি ধারায় প্রিভেনশন অ্যান্ড কর্পোরেশনের এই যে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে, যেখানে মানিক এবং রত্না এই দুজনের মধ্যেই কন্ট্রাডিক্ট করছে তাদের দুজনের কথা, যার জেরে সিবিআই কিন্তু জানার চেষ্টা করছে যে আদতেও কে সত্যি কিংবা কে মিথ্যে। 99 পাতার এফআইআর দায়ের মানিক ভট্টাচার্যের নামে ক্রিমিনাল কনস্পিরেসি 420 প্রতারণার অভিযোগ। সিবিআই এর মুখোমুখি মানিক ভট্টাচার্য। 6 ঘন্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ। এদিকে নজর থাকবে আমাদের ট্রাইব টিভির।